আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে পাবনা যাবো আমার ফুফাতো ভাইয়ের হোন্ডা আনতে। ফুফাতো ভাই আসতেছে, ফুফাতো ভাইয়ের কাছে যাচ্ছি। এখন বাজারে রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম, ফুফাতো ভাই অনেক বারবার ফোন দিচ্ছিল আমাকে। ও হচ্ছে কামিন মাদ্রাসার সাইডে বসে আসছে, তো আমি গেলাম, যাওয়ার পরে ফুফাতো ভাইয়ের সাথে দেখা করলাম, কথা বললাম। তো ভাই এখন বললো যে চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। তো দুইজন হাসতে হাসতে যাচ্ছিলাম। ভাই আমাকে বলতেছিল যে আসলে পাবনা কোথায় যাব, হোন্ডাটা কোথায় আসছে, তো লোকেশনটা কোথায়, এগুলো জিজ্ঞেস করতেছিল। তারপরে আমরা দেরি না করে সিঞ্জের মধ্যে উঠে পড়ি। তো সিঞ্জের মধ্যে কোনো লোকজন ছিল না, তো এই জন্য আমাদের আধা ঘন্টা দেরি করতে হয়, কারণ অনেক সকালে বের হয়েছিলাম, এই জন্য কোনো লোকজন ছিল না, আমরা দুইজনই ছিলাম। আর কি করব, লোকজন নেই, আরো 1 ঘন্টা দেরি করলাম। তো অবশেষে অনেকক্ষণ দেরি করার পর গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আসলে বাইক আনতে যাচ্ছে, অনেক আনন্দ বোধ হচ্ছে, কারণ প্রত্যেকটা ছেলের একটা বাইক ইমোশন ভাই। আর ভাই অনেকদিনই বলতেছিল যে একটা হুন্ডা কিনবো, তো আজকে সেই হুন্ডাটা নিয়ে আসতে যাচ্ছে। এই জন্য ভাইয়ের মতো খুশি তো আর কেউ হতে পারে না। তো সেই জন্যই দুইজন হাসতে হাসতে যাচ্ছিলাম যে কখন তাড়াতাড়ি পৌঁছাবো পাবনা। বলতে না বলতেই পাবনা টার্মিনালে চলে আসলাম। এখান থেকে গাড়ি নিচ্ছি, গাড়ি নিয়ে অটোতে যাচ্ছিলাম। মামাকে ফোন দিলাম, মামা কোথায় আছে এটা লোকেশন নিলাম। মূলত আমরা মামার কাছে আগে যাবো, মামার ওখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব, তারপরে বাইক নিয়ে আসবো। তারপরে শহরে চলে গেলাম। শহরে যাওয়ার পরে মামাকে ফোন দিলাম, মামা বললো কিছুক্ষণ বসো, আমি আসতেছি। জন্য আমি আর আমার ফুফাতো ভাই মিলে চশমার দোকানে গেলাম, সানগ্লাস দেখলাম যে কোনটা পছন্দ হয়। আমি একটার পর একটা নিচ্ছিলাম আর আয়না দিয়ে দেখতেছিলাম, কি কিউট লাগতেছে ভাই। তারপরে চশমাটা খুলে চার সাইডে খুব ভালোভাবে দেখতেছিলাম স্পট কোনো আছে নাকি। তো ফুফাতো ভাইকে বললাম দেখ চশমাটা কিরকম হবে। চশমাটা পরে দেখতে বললাম, ওই দেখতে লাগলো। তো বললাম যে ওখানে দেখ আয়না আছে, আয়নার দিকে তাকা, অনেক ভালো দেখা যাবে। ও ভাই আয়নার দিকে না তাকিয়ে ও ক্যামেরার দিকে ফোকাস করতেছিল, পোস্ট নিচ্ছিল খুব ভালোভাবে। আমি আর কি করব, আমি আবার এই সানগ্লাসটা দেখলাম। দুইজন মিলে সানগ্লাস পরে দুইজনে পোস্ট নিয়ে দেখতেছিলাম কে কাকে ভালো লাগে, কত সুন্দর দেখা যায়। ভাই দেখো ভাই কি লোক দিচ্ছে ভাই। তারপরে কি মামা আসলো, মামার সাথে হাসতে হাসতে যাচ্ছিলাম। আমি চোখে চশমা পরে, মামা আরো বেশি করে হাসতেছিল ক্যামেরা ধরছি দেখে। মূলত আমরা এখন কুরিয়ার সার্ভিসের দিকে হাঁটতেছি, সামনেই হচ্ছে কুরিয়ার সার্ভিস, এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো আমরা চলে আসছি, তো এখন ভিতরে যাচ্ছি। ভিতরে আসার পর দেখলাম ডাইন সাইডে একটা রুম আছে, বললাম যে তাহলে চলো ওই রুমের মধ্যে যা দেখি কি অবস্থা। আর কি বলার সাথে সাথে আমার ফুফাতো ভাই দৌড় মারছে। পরে রুমের ভিতরে জিজ্ঞেস করলাম, তো ওই রুম থেকে আবার আরেকটা রুমে পাঠিয়ে দিল। এখানে এসে ভাইকে কাগজপাতি দিলাম, ভাই কাগজপাতি দেখে এখন বাইকের কাছে আমাদেরকে নিয়ে গেল। তো সামনে আমাদের বাইক, তো আমাদের বাইক প্যাকেটিং করা আছে। ভাই ক্যামেরা দেখে অনেক লজ্জা পাচ্ছিল, তো আমি বললাম সমস্যা নাই, আপনি কাজ করেন। তো গাইজ দেখো আমাদের প্যাকেটিং করা গাড়ি এখন খুলতেছে, তো অনেক ভালো লাগতেছে মনের ভেতরে। আমরা সবাই অনেক খুশি ছিলাম, মামাও অনেক খুশি ছিল, ভাইও অনেক খুশি ছিল। তাই প্যাকেটিংটা তাড়াতাড়ি করে কাটতে বললাম। তো ভাইও অনেক চালো চালো প্যাকেটিং গুলো কাটতেছিল। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য ভাবলাম যে এখান থেকে ভিডিওটা কেটে দিই। তো গাইজ দেখো এই যে আমাদের সেই গাড়ি, এর জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, এত দূর আসা। তো গাড়ির লুকটা দেখো ভাই, কি ভালো লাগতেছে ভাই। তারপরে সব কাজ শেষ, এখন মামা গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়ার পর মামাকে বললাম তাহলে নিয়ে আসেন। তো এখন আমরা চলে যাব। তো মোটামুটি সব কাজই শেষ, এখন আমরা সবাই তেল পাম্পে যাব, তেল ভরতে যাব। এখন তেলের যা অবস্থা, জীবন বের হয়ে যায়। বলতে না বলতে আমরা তেল পাম্পে চলে আসলাম। দেখো গাইস কি সিরিয়াল। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা বা বাংলাদেশের অবস্থা, তেল সংকট হয়ে গেছে। এখন আর কি করব, এই সিরিয়াল দেখে আর ভালো লাগতেছিল না। তো ভাইকে বললাম তাহলে চল আমরা ওই সাইডে যাই, সাইডে দাঁড়া দাঁড়া দেখি আর কি করব। আর কি করব, সাইডে আসার পরে দেখতেছিলাম আর এই যে মামার কাছে একটু জুম করতেছিলাম যে দেখি কি অবস্থা, কখন আসবে, এটাই শুধু ভাবতেছিলাম, আর কিছু করার নাই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল ভরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম গাইস।